প্রকৃতির যেসব অমূল্য উপহার এই দেশকে করেছে সমৃদ্ধ, সুন্দরবন সেসবের মধ্যে অনন্য। অর্থনৈতিক বিবেচনায় এই বনের গুরুত্ব যতখানি তার চেয়ে বহুগুণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়। তথাপি সুন্দরবন সরকারের একটি উল্লেখযোগ্য রাজস্ব খাত। বর্তমানে এই বনকে ঘিরে 17টি খাত থেকে বছরে প্রায় 7.5 কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। এসব খাতের মধ্যে রয়েছে মাছ ধরা, মধু সংগ্রহ, কাঁকড়া ধরা ও জ্বালানি সংগ্রহের লাইসেন্স ইত্যাদি। কিন্তু এই আয়ের বিপরীতে এই বনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সরকার ব্যয় করছে না সিকিভাগও। হিসাব বলছে এর পরিমাণ মাত্র 1.29%। বন বিভাগের তথ্য বলছে 2010-11 অর্থ বছরে সুন্দরবন থেকে আয় 8 কোটি টাকারও বেশি, কিন্তু ব্যয় মাত্র 8 লাখ টাকা। 2011-12 অর্থ বছরে আয় 7.25 কোটি টাকা আর ব্যয় 14.5 লাখ টাকা। 2012-13 অর্থ বছরেও আয়ের চেয়ে ব্যয়ের ব্যবধান 7.88 লাখ টাকারও বেশি। একই চিত্র পরের 2 বছরও। 4টি রেঞ্জে প্রায় 450 জন কর্মী নিয়ে চলছে বন বিভাগের সুন্দরবন সুরক্ষার কাজ। 6000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনের সুরক্ষায় এই সংখ্যা কতটা পর্যাপ্ত সে প্রশ্ন থেকেই যায়। তার উপর বাজেটেও সুন্দরবনের বিষয়টি বরাবরই অবহেলিত। বর্তমান অর্থ বছরে যার পরিমাণ মাত্র 15 লক্ষ টাকা। সুন্দরবন থেকে যা আয় হয় সেই আয়টুকুনও যদি সরকার সুন্দরবনে কার্যক্রম পরিচালনার জন্য ফেরত দিত, তাহলে কিন্তু সুন্দরবনের সংরক্ষণের জন্য এবং আনুষঙ্গিক যে সমস্ত কর্ম সেগুলি বাস্তবায়নের জন্য অনেক সহায়ক হতো। মূলত সুন্দরবন রক্ষণাবেক্ষণের জন্য যে বাজেট থাকে তার সিংহভাগই খরচ হয়ে যায় টহল বোটের জ্বালানি কিনতেই। তাছাড়া এখনো বন বিভাগের কার্যক্রম চলছে অনেকটা মান্ধাতা আমলের নিয়মেই। নেই প্রযুক্তির ব্যবহার, উন্নয়ন যেটুকুই বা হচ্ছে তা মূলত বিভিন্ন প্রকল্প নির্ভর। এখন কিছুটা লজিস্টিক থাকলেও তা চালানোর জন্য যে প্রয়োজনীয় জনবল এবং তেল দরকার, পেট্রোলিয়াম জাতীয় জিনিস দরকার, এগুলো আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আসলে রাজস্ব বাজেট থেকে মেনটেন্যান্সের জন্য খুব বেশি বরাদ্দ আমাদের দেওয়া হয় না। সাধারণত সুন্দরবনের ব্যবস্থাপনাটা চলেই আসছে বিভিন্ন রকম প্রকল্পের উপর ভিত্তি করে। তো বর্তমান অর্থ বছরে কোনো প্রকল্পই চালু নেই সরকারের পর্যায়ে। ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে বন বিভাগের যে সমস্ত ফ্রন্টলাইন স্টাফরা আছে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনার এফেক্টিভ ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে যেটা হয় সেটা কিন্তু হবে না। তবে এত সব হিসাবের শক্ত সমীকরণ দূরে রেখে শত প্রাণীকুলের আশীর্বাদ পুষ্ট সুন্দরবন টিকে থাকুক এর সমস্ত বিষয় নিয়ে। সাদবিন শফিক, চ্যানেল 24, সুন্দরবন।